আজ কোনো নতুন এক্সপেরিমেন্ট না, যেটা বারবার বানালেও ভুল হয় না, আজ সেটাই করছি। ক্যারামেল পুডিং। চুলায় হাঁড়ি বসালাম, 1 লিটার দুধ ঢাললাম। আঁচ মাঝারি রাখছি, এখানে তাড়া নেই। দুধ ধীরে ধীরে জাল হবে। নিয়ম একটাই, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। পুড়ে গেলে পুরো স্বাদ নষ্ট। দুধ অর্ধেক হলে চুলা বন্ধ করে দিয়েছি। ঘন দুধ নামিয়ে রাখলাম। যে পাত্রে পুডিং বসবে সেটাই নিচ্ছি। 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পানি। মাঝারি আঁচ, নাড়াচাড়া করছি না। চিনি নিজে নিজে গলবে, রংটা দেখো। হালকা সোনালি থেকে এরকম। এই জায়গায় বেশি রাখলে তিতা হবে। চুলা বন্ধ। গরম অবস্থাতেই চারপাশে ঘুরিয়ে নিলাম। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, এটাই ঠিক। একটা বড় বোল, 4টা ডিম হালকা হাতে ফেটাচ্ছি। ফেনা না, চিনি দিলাম, ঘন দুধ ঢাললাম। ভ্যানিলা এসেন্স অল্প, চামচ দিয়ে ধীরে মিশাচ্ছি। চিনি গলা পর্যন্ত মিশাতে হবে। এখানে তাড়াহুড়ো করলে পুডিংয়ে ছিদ্র হবে। এখন ছাঁকনি, একবার ছাঁকছি। এতে টেক্সচার ঠিক থাকে, স্মুথ হয়। এই স্টেপটা স্কিপ করলে পরে আফসোস হয়। এবার ক্যারামেল দেওয়া পাত্রে ঢাললাম। এই জায়গায় যারা ধৈর্য ধরে, পুডিং ঠিক তাদেরই হয়। পাতিলে 2 কাপ পানি, স্ট্যান্ড বসালাম। পুডিংয়ের পাত্র ঢাকনা দিয়ে ঢাকলাম। পানির উপর বসালাম, ঢাকনা বন্ধ, আঁচ মাঝারি। 30 থেকে 40 মিনিট মাঝে মাঝে ঢাকনা খুলছি না। ভাপটা কাজ করবে। 30 মিনিট পর টুথপিক দিয়ে চেক করছি। পরিষ্কার উঠে এলে ঠিক। না হলে আরও 5 মিনিট। চুলা বন্ধ করে দিয়েছি। বাইরে নামিয়ে রাখলাম। পুরো ঠান্ডা হওয়া দরকার, তারপর ফ্রিজে। কমপক্ষে 2 ঘন্টা। এই সময়টা খুবই জরুরি। এখানে শর্টকাট নেই। ছুরি দিয়ে চারপাশ ছাড়ালাম, একটা প্লেট উল্টে দিলাম। ক্যারামেল উপরে গড়িয়ে পড়ল, এটাই ঠিক ফল। নতুন কিছু না, ফ্যান্সিও না। তবুও সবাই আবার চায়, এই জন্যই ক্যারামেল পুডিং। আজ যেটা বানাচ্ছি সেটা দেখলে বোঝা যায় এই রান্নায় বেশি কথা লাগে না। চুলার আঁচটা আজ একটু ধীরে। কারণ এই ডেজার্ট তাড়াহুড়ো সহ্য করে না। হাঁড়ির পাশে দাঁড়িয়ে থাকলে সময় আলাদা করে টের পাওয়া যায়। এখানে ঘড়ির চেয়ে চোখ বেশি কাজের। রান্নাঘরটা আজ চুপচাপ, শুধু গ্যাসের হালকা শব্দ। এই ডেজার্টে সাজানোর কিছু নেই। ঠিকঠাক হলে নিজেই সুন্দর দেখায়। কোনো বাড়তি গন্ধ, বাড়তি রং দরকার পড়ে না। বেসিক থাকলেই চলে। হাতের নড়াচড়া কম, মনোযোগটা বেশি। এটা এমন একটা আইটেম যেটা বানাতে বানাতে নিজেও শান্ত হয়ে যায়। এই জায়গায় যারা তাড়াতাড়ি করতে চায় তারা সাধারণত থেমে যায়। ফ্রিজে ঢোকানোর আগে 2বার ভাবি, ঠিক হলো তো? এই ডেজার্ট ভুল হলে ঢাকাও দেওয়া যায় না। সবকিছু ওপেন। প্লেটে উল্টানোর সময় হাত শক্ত রাখি। এখানেই সব বোঝা যায়। শহরের ফ্ল্যাটে বানানো এই পুডিং কোনো স্মৃতির গল্প শোনায় না। শুধু আজকের দিনের কাজটা ঠিকঠাক হয়েছে, এই অনুভূতিটাই দেয়। নতুন কিছু না, তবুও টেবিলে রাখলে সবাই চুপ করে দেখে। আজ যেটা বানাচ্ছি ওটা চোখে দেখলেই বোঝা যায় ঠিক হয়েছে কিনা। এই ডেজার্টে তাড়াহুড়ো করলে ধরা পড়ে। চুপচাপ দাঁড়িয়ে কাজটা করতে হয়। চুলার আঁচ আজ বেশি কথা বলছে না। আমি শুধু শুনছি। এই রান্নায় হাতের জোর না, হাতের নিয়ন্ত্রণ দরকার। রান্নাঘরের আলোটা আজ একটু হলুদ লাগে। কারণ গ্যাসের সামনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এখানে ভুল ঢাকার কোনো সুযোগ নেই। সবকিছু পরিষ্কার দেখা যায়। এই পুডিং বানাতে বানাতে নিজের উপর একটু ভরসা আসে। এই জায়গায় এসে অনেকেই বুঝে যায় কাজটা আর খেলার ছলে না। ডেজার্টটা নামানোর পর আর কিছু করার থাকে না। শুধু অপেক্ষা। এই অপেক্ষাটাই আসল। ফ্রিজের দরজা বন্ধ করার সময় একবার তাকিয়ে নেই। এই আইটেমটা নিজের সময় নিজে নেয়। শহরের ছোট রান্নাঘরে এই পুডিংটা খুব মানায়। নতুন কিছু না, কিন্তু ঠিক হলে আর কিছু দরকার পড়ে না।